গোবিন্দ বলছে আসলে মা গোবিন্দ তো মিথ্যে কথা বলছে, তাই একটু ভেবে চিন্তে উত্তর দিতে হচ্ছে। এখন একটা মিথ্যেকে ঢাকতে তো হাজারটা মিথ্যে বলতেই হবে। গোবিন্দ বলছে মানে ও হ্যাঁ 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 রাধে, জানো তো মনে পড়েছে ওই গত নিশিতে তোমার কাছে আসতে গিয়ে না আমি অন্ধকারে কাটার বনে পড়ে গিয়েছিলাম, দিয়ে আমার গায়ে এরকম অঙ্গে আঘাত হয়ে গিয়েছে। এই দেখেছি না কাঁটাগুলো সব ফুটে গিয়েছে, দিয়ে এরকম ক্ষত বিক্ষত দাগ হয়ে রয়েছে। ও তুমি কিছু ভেবো না রাধে, ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তখন শ্রীমতী রাধারানী বলছে বুঝলাম বধূ, তুমি কাঁটার বনে পড়ে গিয়েছিলে, তুমি কাঁটার বনে পড়ে গিয়েছিলে। কিন্তু আচ্ছা বধূ, আরো একটি প্রশ্ন তোমার কাছে আছে। কি হয়েছে রাধে? বধূ তুমি তো কপালে চন্দনের বিন্দু দাও, কিন্তু আজ তোমার কপালে সিঁদুরের বিন্দু কেন দেখছি? এই যে মায়েরা আপনারা সবাই কপালে চন্দনের ফোঁটা দিয়েছেন না, কিন্তু গোবিন্দ কপালে চন্দনের ফোঁটা দেয়, কিন্তু আজ দিয়েছে সিঁদুরের ফোঁটা। তাই রাধারানী জিজ্ঞাসা করছেন সিঁদুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, 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 তোমার কপালে সিঁদুর কে দিয়েছে, 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 বলো বলো ওহে পরাণে বধূ কপালে সিঁদুর কে দিয়েছে, বলো বলো ওই পরাণে বধূ কপালে সিঁদুর কে দিয়েছে। বধূ তোমার কপালে থাকে চন্দনের ফোঁটা, হঠাৎ করে তোমার কপালে আবার সিঁদুরের বিন্দু কেন? গোবিন্দ বলছে হ্যাঁ 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 সিঁদুরের ফোঁটা না, বুঝতে পেরেছি। আসলে জানো না মানে ও হ্যাঁ 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 মনে পড়েছে, ওই কত নিশিতে তোমার কাছে আসতে গিয়ে না আমি অন্ধকারে পথ ভুল করে গিরি গোবর্ধন পর্বতে চলে গিয়েছিলাম। সেখানে গিরি গোবর্ধন পর্বতে গিয়ে দেখি গৌরী মাতার পূজা হচ্ছে। জয় গৌরী মাতা কি! তো গৌরী মাতার পূজা হচ্ছে, তো সেখানকার পান্ডারা, বুঝলে রাধে, সেখানকার পান্ডারা এসে আমার কপালে এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে। সেই জন্য আমার কপালে আজ সিঁদুরের বিন্দু। রাধারানী বললেন বুঝলাম, তুমি অন্ধকারে পথ ভুল করে গৌরী মাতার মন্দিরে চলে গিয়েছিলে, সেখানকার পান্ডারা তোমার কপালে সিঁদুরের বিন্দু দিয়েছে। আচ্ছা বধূ, আমি একই দেখছি। কি হয়েছে রাধে? একই দেখছি অঞ্জন কাহে গণ্ড স্থলে দিদি খণ্ডন অধরে, 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 তোমার চোখের কাজল লালে, তোমার চোখের কাজল লালে, তোমার চোখের কাজল লালে, তোমার চোখের কাজল লালে, সেই অন্ধকারে পড়িয়েছে চোখের কাজল লালে, সেই অন্ধকারে পড়িয়েছে চোখের কাজল লালে। ওমা আমরা কাজল কোথায় পড়ি? হ্যাঁ এই মাঝে মাঝে কিন্তু একটা প্রশ্ন উত্তর হবে, এখানে ভাববেন না যে আমি কীর্তন শোনাবো আর আপনারা শুধু শুনবেন, ওটা নয় মা। এখানে আমরা আর আপনারা উভয় হচ্ছে না ভক্ত মণ্ডলী, আমরা ভগবানের ভক্ত, আর আমরা কীর্তনের মাধ্যমে আমরা আমাদের ভক্তি শ্রদ্ধাঞ্জলি দেব ঈশ্বরের চরণে, তাই না?